দর্শক আমরা এখন আছি পূর্ব গোসাইদিয়া। এখানে কাজ চলছে, একটা মসজিদের নির্মাণ কাজ চলছে। তো এই ব্যাপারে আমরা স্থানীয় যে মসজিদের আওতাভুক্ত যে সমস্ত সদস্যগণ আছে তাদেরকে আমরা এখানে পেয়েছি। তো আমরা তাদেরকে জানতে চাইবো যে এই শিরখানা থেকে একটা প্রত্যন্ত গ্রাম, এই গ্রাম, তারপর নদী ভাঙ্গন এলাকা, সেই এলাকায় এরকম একটা বড় বিশাল আকারে যে মসজিদ নির্মাণের উদ্যোগ তারা গ্রহণ করছে, এটা শুরুটা যদি একটু বলতেন। গোসাইদিয়া জামে আমার মসজিদ, এই মসজিদটা পূর্বে আজকে 20-25 বছর ধরে ছাপড়ার মসজিদ ছিল, কিন্তু গাঙ্গে ভাঙ্গা নদী ভাঙ্গা জনসংখ্যা অনেকই বেশি, আর্থিকহীন হিসাবে আমরা এইভাবে নামাজ পড়ে আসছি। কিন্তু কিছুদিনের মধ্যে একটা ব্রিজ আল্লাহর মেহরবানিতে এই মসজিদের সাথেই হইতেছে। এখন লোকের অনেক জনগণের আশা যে আমরা গরিব মানুষ, একটা মসজিদ বড় দরকার, এই হিসাবে আমরা মসজিদটা ভাঙছি। এখন আমরা আল্লাহর ভরসা করিয়া যারা এই আল্লাহর ঘর এইটার সাহায্য যদি আমরা দুনিয়া করি, আখিরাতে আমাদের সাহায্য করবে। এই কাজটা যাতে গুরুত্বভাবে হইতে পারে এই হিসেবেই আমরা সবার কাছে আকুল আবেদন দোয়া চাই, যাতে সহি সালামতে কাজটা আল্লাহর ঘর ভরসা রেখে হইয়া দেয়। গোসাইদিয়া বাইতুল আমাম জামে মসজিদ, এই মসজিদটা অনেক দিন ধরেই ছোট মসজিদ, নামাজ পড়ে এবং লোকজন যারাই আসি আমরা এই মসজিদ আওতায় 130 ঘর আছে। তো 130 ঘর হইলেও কিন্তু 130 ঘরের ভিতরে টাকা দেওয়ার মতন কোনো লোক নাই। আছে হলো 20 থেকে 30টা ঘর আছে টাকা দেওয়ার মতন, আর সবাই টাকা দিতে পারে না। দিন যায় এবং তাও খাওয়া দাওয়া ভরণ পোশাক এড়িয়ে তাকে চলে, কিন্তু মসজিদে সাহায্য করা খুবই কষ্ট হয়। তারপরও তো নামাজ তো আর কামাই দেওয়া যাবে না, নামাজ পড়তেই হবে। এই জন্য সবাই নামাজ পড়লে মসজিদে ছোটো মসজিদে হয় না, এই জন্য আমরা মসজিদ ভাঙছি। এই মসজিদ হলো লম্বায় হলো 53 ফুট আর আরে হলো 42 ফুট। এখন এই মসজিদ করতে 1 কোটি টাকা লাগবে। এই 1 কোটি টাকা তো আমার পক্ষে সম্ভব না। আমার বাড়ি হলো নদী ভাঙ্গা বাড়ি, আমার মসজিদও নদী ভাঙ্গা মসজিদ। এখানে একটা ব্রিজ হইতেছে, এই আশা করা যায় সামনে এই ব্রিজের উপলক্ষে অনেক মুসল্লি হবে, এই জন্য আমরা এই মসজিদ করার জন্য উদ্যোগ নিছি। এখন এই মসজিদটা যেভাবে আমরা করতে পারি এবং রাজনীতি যারা আছে এবং প্রবাসী যারা আছে, আমরা সবার কাছেই অনুরোধ করি আপনারা যদি সবাই আমাদের এই মসজিদের দিকে একটু লক্ষ্য করেন তাহলে আমাদের এই মসজিদটা গড়ে তোলার সম্ভব। আসলে আমি আজ 9 বছর ধরে এখানে আছি। তো আমি যখন শুরুতে আসছি তখন মসজিদ ছোট ছিল এবং বৃষ্টি বর্ষা হইলে খুবই কষ্টের ব্যাপার ছিল যে ভিতরে পানি পড়তো, এবং জুমার দিনে মুসল্লি যে পরিমাণে হয়তো অনেক সময় জায়গা সংকুলন হইতো না, বাহিরে জায়গা দেওয়ার জন্য তেরফাল ইত্যাদি বেছানো লাগতো। তো যাই হোক, সবার উদ্যোগে একটা চিন্তাধারা নেওয়া হয়েছে যে মসজিদটা যাতে বড় করা যায়, সামনে আমাদের এই অসুবিধাগুলো না থাকে। তো এই হিসাবে এখন মসজিদের কাজ শুরু হয়েছে, মসজিদও বড় হবে। অন্তরের ভিতরে ভালোই লাগতেছে, আলহামদুলিল্লাহ। কাজও সামনের দিকে অগ্রসর হইতেছে দ্রুত গতিতে। তো এইগুলোই আমরা সবার প্রবাসে যারা আছে সবার কাছে অনুরোধ জানাচ্ছি যে যাতে আমরা কাজটা দ্রুত গতিতে সম্পূর্ণ করতে পারি। গোসাইদিয়া, পূর্ব গোসাইদিয়া বাইতুল আমেন জামে মসজিদ, এই মসজিদ আজ থেকে 25 থেকে 30 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। সেটা একটা ছাপড়া ঘরের মধ্যে, আমরা একটা ছাপড়া মসজিদে নামাজ পড়তাম এই জায়গায়। সুতরাং আমরা কোনো মাস পর্যন্ত মসজিদটার যতটুকু কাজ করার দরকার, যতটুকু প্রয়োজন, সেটা কোনো আমরা করতে পারি নাই। তা আমরা ভাবলাম তাজুন্নেসা সেতু জননেতা জনাব শাহজাহান খান সাহেবের মার নামে এই ব্রিজটা হচ্ছে, যেটা এই নদীর উপরে, সেই ব্রিজে ইনশাআল্লাহ তার পাশেই এই মসজিদটা নির্মাণ হচ্ছে। সেই মসজিদের আমরা মনে করলাম যে মসজিদটা বড় করার প্রয়োজন। তো মসজিদটা বড় করার জন্য আমাদের কি অর্থের প্রয়োজন। আমি নিজেও প্রবাসী ছিলাম, আমি ব্যক্তিগতভাবে আমি যারা প্রবাসে আছেন কি যারা এই এলাকার এবং যে অঞ্চল নদী ভাঙা এলাকা, আমাদের আশপাশে যারা আছেন সবাই সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন। আমি এটা মনে করি যে এই মসজিদটা নির্মাণ করার জন্য আমি যদি 1 ব্যাগ সিমেন্ট যদি এই মসজিদে দেই, যদি ইতালিতে থাকি তাহলে আমার মাত্র 4 দরকার। তো সুতরাং আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এই মসজিদে আমরা
এই যে 4-5 দিন আগে এখানে যে ঝড় হয়ে গেল, তার কথাটা না বললেই নয়। জননেতা জনাব জাচ্চু খান, হাফিজুর রহমান জাচ্চু খান, ওনাকে আমি যখন রাত্রে বললাম যে না আমরা একটা মসজিদ করতে যাচ্ছি, সেই মসজিদটা আমরা উদ্বোধন করতে চাই, আপনাকে সেইখানে রাখতে চাই, তো উনি বললেন যে ঠিক আছে আমি থাকব। কিন্তু ওই রাত্রেই কলম ঝড়, সেই ঝড়ের মধ্যে সকালবেলা উনি এখানে এসেছে, ওনাকে দিয়ে আমরা এটা উদ্বোধন করিয়েছি এবং উনি 10,000 পিকেট, যেটার মূল্য যদি আমরা বাজার দর ধরি তাহলে 1,40,000 টাকা, সেটা উনি এই মসজিদে দান করেছেন এবং উনি বলেছেন যে আগামীতেও আমি আমার সহযোগিতাটা আমি আপনাদেরকে অব্যাহত রাখব। তো সুতরাং আমার একটা কথা, যারাই আছেন দলবিদ নির্বিশেষে, কেউ কাউকে ভালো নাও বাসতে পারেন, কেউর সাথে কারো সম্পর্ক নাও থাকতে পারে, কিন্তু এটা তো আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের কাছে আমরা সবাই আগিয়ে আসব এবং এটাকে সফল করব। সেটা আমার ভাতিজা বলছে 1 কোটি টাকা, আমরা 1 কোটি আর 1.5 কোটি আর 50 লক্ষ টাকা বুঝি না, আমরা এটা শেষ পর্যন্ত ইনশাল্লাহ যেতে চাই। আমরা মসজিদটাকে যতটা সুন্দরভাবে এই প্রত্যন্ত অঞ্চলে যেন একটা মডেল হয়ে থাকে, এইটা আমরা এই এলাকার মানুষ যারা আছি এটা আমরা চিরপ্রতিজ্ঞ। এবং যারা ইতালিতে আছেন, এই এলাকার যারা প্রবাসী আছেন, তাদের কাছে আমার বিনয়ের সহিত অনুরোধ যে একটা ভালো কাজে আগিয়ে আসেন, আমরা সবাই এটাকে যেন সফল করতে পারি। পরিশ্রম দরকার, তার পাশাপাশি অর্থ দরকার। যদি আপনাদেরকে কেউ আর্থিকভাবে সহযোগিতা করতে চায়, সেক্ষেত্রে কীভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে যদি একটু বলেন। আমি একটা বিকাশ নাম্বার দিতে পারি, সেই বিকাশ নাম্বারে যে যার মতো করে যে যতটুক সম্ভব সে ওই বিকাশ নাম্বারে যদি অর্থায়নটা আমাদেরকে করে, ইনশাআল্লাহ এই মসজিদে সেটা ব্যয় হবে। এটা সেই নাম্বারটা হলো 01975796 147 আমরা যারা রাজনীতি করি, যারা মানুষের সাথে মিশি, সুতরাং কে কখন চলে যাব সেটার কোনো গ্যারান্টি নাই। এটা আল্লাহর ঘর। আমি আমার এক বক্তার কাছ থেকে শুনেছিলাম যে একটা মানুষের যখন অক্সিজেন সে নেয় এবং পাস করে, তার সময়টা মাত্র 1.5 থেকে 2 সেকেন্ড। সুতরাং আমরা যে অক্সিজেনটা নেই, সেই অক্সিজেনটার কি আমরা কারোর কোনো টাকা পয়সা দেই না। সেই অক্সিজেনটা কি আমাদেরকে কেউ প্রোভাইড করে না। এটা কলম স্বয়ং আল্লাহ রব্বিল আলামিন আমাদেরকে সেই অক্সিজেনটা দেন, এই জন্যই কলম আমরা বেঁচে আছি। তা আমি যারা প্রবাসে আছেন, যারা ভাই ব্রাদার, যারা বন্ধুবান্ধব যারা আছেন সক্রিয়ভাবে, আমি সবাইকে বলতে চাই যে আপনারা দয়া করে এই মসজিদে যদি কেউ 1 ব্যাগ সিমেন্ট দিতে চান, একটি ইটের টাকা 14 টাকা যদি তাও দিতে চান, আপনারা শরিক হবেন। বাইতুল আমান জামে মসজিদের নির্মাণ কাজ চলিতেছে, ইতিমধ্যে আমাদের কাজ অব্যাহত চলতেছে। তাই আমাদের এই মসজিদের আওতা অধীন 130 থেকে 150 ঘর আছে। তো মসজিদটা অনেক বড় হবে এবং এই মসজিদ যেভাবে আমরা করতেছি, আমাদের গ্রামের মান্যগণ্য ব্যক্তিবর্গ সকলের সহযোগিতা আছে এবং আমরা রাজনৈতিক লেভেলের যারা আছে আমরা সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সবাই আমাদের এই বাইতুল আমান জামে মসজিদের দিক খেয়াল রাখবেন এবং সাহায্যের হাত বাড়াই দেবেন, যাতে করে এই মসজিদ খুব দ্রুত এখানে উঠতে পারে এবং সবাই এই মসজিদে নামাজ পড়তে পারে। এবং বিশেষ করে বলতেছি, এখানে নদী ভাঙ্গন এলাকা, এখন এখানে একটা সেতু হচ্ছে এই নদীতেই। তাই আমরা আশা রাখি যারা এই প্রতিবেদন এই কথা শুনতেছেন, যারা দেখতেছেন, সবাই এই বিষয়টা সবার সাথে শেয়ার করবেন